স্বাগতম সবাইকে। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ে 19টা ক্লাস আমরা করে ফেলেছি। আজকে হবে 20তম ক্লাস পার্ট 20। আমরা আলোচনায় ছিলাম তরঙ্গ গড় বা বিপরীত গড় নির্ণয়। গত ক্লাসে আমরা তরঙ্গ গড় কি এটা জেনেছিলাম এবং সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গ গড় কীভাবে নির্ণয় করতে হয় আমরা সে সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আলোচনা করব বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে কিভাবে তরঙ্গ গড় নির্ণয় করতে হয়। একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, খেয়াল করো। তরঙ্গ গড় বা বিপরীত গড় বা উল্টানো গড় নির্ণয় করো। তথ্যমান দেয়া আছে, তথ্যমান মানে কি এক্স, আর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা বলতে কি ফ্রিকোয়েন্সি এফ। তথ্যমান দেয়া আছে বা এখানে বলতে পারতো প্রাপ্ত নাম্বার, এটা বলতে পারতো ছাত্র সংখ্যা, এটা বলতে পারতো কি মজুরি, এটা বলতে পারতো শ্রমিক সংখ্যা। যে কোনোভাবে অ্যাপ্লাই করা থাকলেই তোমাকে বুঝে নিতে হবে এটা কি বিরত বা বিচ্ছিন্ন নিবেশন। কেন এটা বিরত বা বিচ্ছিন্ন? দেখো, তথ্যমানের ক্ষেত্রে একটা একটা করে মান দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যদি এখানে শ্রেণী দেওয়া থাকতো 30 থেকে 40 বা 30 থেকে 35 এরকম শ্রেণী দেওয়া থাকতো, নিম্নসীমা উচ্চসীমা দেওয়া থাকতো, তাহলে সেটা হতো কি অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশন। যেহেতু তথ্যমানের সারি থেকে আমাদের কি আছে, একটা একটা করে মান দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি আছে, অবশ্যই এটা কি বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশন। দেখো অ্যান্সার। তথ্যমান এক্স 30, 40, 30, 35, 45, 50, এরপরে কি 60, এরপরে কি গণসংখ্যা ফ্রিকোয়েন্সি এফ কত কত আছে 5, 18, 13, 4, 10। দেখো, আমরা শিখেছিলাম যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন আমাদের তরঙ্গ গড়ের সূত্রটা কী ছিল, খেয়াল করে দেখো। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমরা জানি তরঙ্গ গড় হারমোনিক মিন ইকুয়াল এন বাই সামেশন এফ বাই এক্স। ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে, এই জায়গায় এফ হবে, ফ্রিকোয়েন্সি হবে এফ ভাগ এক্স। তো আমাকে এফ ভাগ এক্স বের করতে হবে। তার আগে আমরা মোট গণসংখ্যা এনটা বের করে নেই। খেয়াল করো, মোট গণসংখ্যা কত আমাদের এখানে, কত হবে 5 আর 18 কত 23, 23 আর 13 হবে 36 আর 4 অ্যাড করলে কত হবে 40 আর 10 অ্যাড করলে হবে 50। মোট গণসংখ্যা বা টোটাল ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল 50। আমার দরকার কি এখন এফ ভাগ এক্স, সূত্র অনুযায়ী এন দরকার, আমরা এন এর মান বের করে ফেলছি। এখন নিচেরটা দরকার এফ ভাগ এক্স, আগে করে নিই তারপরে আমরা যোগ করে দেবো। তাহলে সামেশন এফ ভাগ এক্স বাড়াবে এফ ভাগ এক্স বা এফ বাই এক্স। খেয়াল করো, আগে এফ মাথায় রাখবা, ওপরে কি আছে এফ, এফকে ভাগ করবো এক্স দ্বারা। এফ কত অনেকে ভুলে আবার কি 30, 5, 6, 30, 6 লিখে ফেলবা, 6 লিখে ফেলবা। মাথা ঠান্ডা রেখে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। ফ্রিকোয়েন্সি এফ আগে মানে কি 5 ভাগ 30 মানে 30 ইকুয়াল 0.1676666 এরকম আসছে। এরপরে কি এফ ভাগ এক্স মানে কি 18 ভাগ 35 ইকুয়াল 0.5143 মনে করো, 2 ঘর পর্যন্ত নিলেই হবে। 13 ভাগ 45 0.289। 4 ভাগ 50 এফ ভাগ এক্স কত 0.08 10 ভাগ 60 ইকুয়াল 0.1676666 এরকমটা আসছে। এখন যদি আমি এগুলো যোগ করি, অ্যাড করে দিই, সামেশন এফ ভাগ এক্স বাড়াবে সামেশন এফ বাই এক্স ইকুয়াল দেখো 0.167 প্লাস 0.5143 প্লাস 0.289 প্লাস 0.08 প্লাস 0.167 ইকুয়াল 1.2173 দেখো এন এর মান কত 50 ভাগ 1.2173 50 ভাগ অ্যান্সার ইকুয়াল 1.2173 দ্বারা ভাগ করেছি 50 কে 41.2
0.07 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তরঙ্গ গড়। আমার ক্যালকুলেশন মিস্টেক হতেও পারে, এটা তোমরা ক্যালকুলেশনটা ফ্যাক্ট না, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, ক্যালকুলেশন তোমরা সঠিকভাবে করবা, সাধারণত ভুল হয় না, আমার হতেও তো পারে। সিস্টেম বুঝছো কিনা এটি তুমি খেয়াল করবা, আশা করি বুঝতে পারছো। দেখো আমরা কী করবো এখন, অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে তরঙ্গ গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা খেয়াল করি। একটা কোশ্চেন আমি দাঁড় করাইলাম। দেখো শ্রেণী এত থেকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60 গণসংখ্যা দেওয়া আছে। এটা অবশ্যই অবিরত বা অবিচ্ছিন্ন, আমি বারবার বুঝেছি এই টপিকগুলো। তো দেখি কীভাবে তরঙ্গ গড় নির্ণয় করতে হয়। অ্যান্সার, শ্রেণী গণসংখ্যা ফ্রিকোয়েন্সি। আমার এখানে সূত্র কি দরকার খেয়াল করো, সূত্র আমরা কি জানি, এইচ এম ইকুয়াল কি এন ভাগ সামেশন এফ বাই কি এক্স। এক্স দরকার, এক্স বলতে কি আমরা শ্রেণী থেকে এক্স কোথায় পাবো, মধ্যবিন্দু পাবো, আগে এগুলো উঠায় নেই। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। ফ্রিকোয়েন্সি 5, 17, 5, 17, 8, 16, লাস্ট ওয়ান কি 14, 5, 17, 8, 16, 14। ওকে, এখন আমাদের কি দরকার, এক্স বের করতে হবে। সূত্র অনুযায়ী দেখো এক্স দরকার, এক্স মানে কি মধ্যবিন্দু দরকার, মধ্যবিন্দুকে আমরা বলবো এক্স, আমরা আগে থেকেই বলি। দেখো মধ্যবিন্দু বের করবো কীভাবে, এই শ্রেণীর নিম্ন সীমার উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 30কে 2 দ্বারা ভাগ করে 10 আর 20, 30 2 দ্বারা ভাগ করলে হবে 15, এর দুটো যোগ করে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, অর্থাৎ সবগুলোর ব্যবধান 10 করে আছে এবং ধারাবাহিকতা আছে। তো একটা বের করে আমরা যেহেতু শ্রেণী ব্যবধান সবগুলোর 10, তো 10 ক্রমান্বয়ে যোগ করে দেবো। 15 আর 10 25, আর 10 35, 45, 55। অসম শ্রেণী ব্যক্তিও থাকতে পারে, তো তোমরা খেয়াল করে যোগ করেই করবা। 50 আর 60 110, 110কে 2 দ্বারা ভাগ করলে হবে 55। সাবধানতা অবলম্বন করে ক্যালকুলেশন করে করাটা বেটার, কারণ হুট করে কোথাও যদি মনে করে একটা অসম শ্রেণী ব্যক্তি থাকে, তুমি এইভাবে 10 করে যোগ করে দিয়ে করলা ভুল হয়ে যাবে। দেখো আমাদের এখন দরকার কি এফ বাই এক্স, এফ ভাগ এক্স। এফ কত 5, এক্স কত 15, 5 ভাগ 15, 5 ভাগ 15 ইকুয়াল 0.33। এফ হচ্ছে 17, 17 ভাগ 25 ইকুয়াল 0.68। 8 ভাগ 35 0.23। 16 ভাগ 45 0.36। 14 ভাগ 55 0.25। এইগুলো যদি আমরা যোগ করে দিই, এইগুলো যোগ করলে আমরা পাবো সামেশন এফ বাই এক্স। 0.33 যোগ 0.68 যোগ 0.23 যোগ 0.36 যোগ 0.25 ইকুয়াল 1.85। 1.85। তো আমরা এখন সূত্র ইউজ করি। আমরা জানি তরঙ্গ গড় বা বিপরীত গড় বা উল্টানো গড়, তরঙ্গ গড় হারমোনিক মিন ইকুয়াল এন বাই সামেশন এফ বাই এক্স। ফ্রিকোয়েন্সি মোট টোটাল ফ্রিকোয়েন্সি কত আমরা বের করি নিই, এটা দেখো এনটা বের করে নিই। 22 আর 30 আর 16 হলো 46, 46 আর 4 কত হবে 50 আর 10 60 হবে আর কি, যোগ করে দেখবা। এন ইকুয়াল কত 60 বাই আমরা সামেশন এফ বাই এক্স কত পেয়েছি 1.85। 1.85 অতএব হারমোনিক মিন এইচ এম ইকুয়াল 60 ভাগ 1.85 ইকুয়াল 32.43। 32.43 এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, এটাই অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তরঙ্গ করে আলোচনা
এখানেই শেষ করবো আমরা। সামনে আরও টপিকে যদি তরঙ্গকার ব্যবহার থাকে বা অঙ্ক করতে হয় তখন করব। আমি সামনের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের আলোচনা করাবো দ্বিঘাত গড় সম্পর্কে আমি আলোচনা করব। ওকে, আল্লাহ হাফিজ।